অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছা ছিল বেলুড় মঠ ঘোরার, তবে ঘোরার সুযোগ আর হয়ে ওঠেনি। যাই হোক, দিদার দৌলতে কিন্তু সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেল। এখন আমরা দাঁড়িয়ে আছি বেলুড় মঠ গেটের একদম সামনে যে রাস্তাটা পড়ে, যে মোড়টা, সেইখানটায়। এখান দিয়ে কিন্তু আমরা বেলুড় মঠে প্রবেশ করব। দেখো ওই যে গেটটা কত বড় না, খানিকটা কার্জন গেটের মতো, যদিও কার্জন গেটটা আরেকটু ছোট, তবে এটা আরেকটু চওড়াই বড়। ঢোকার রাস্তাটা কি অসাধারণভাবে সাজিয়ে রেখেছে, গাছগুলোকে এত সুন্দরভাবে কাটিং করে রেখেছে যেন মনে হচ্ছে কোনো পার্কে চলে এসেছি। না, এটা কোনো পার্ক কিংবা পিকনিক স্পট নয়, এটা হলো বেলুড় মঠ। বেলুড় মঠ তো অনেকেই চেনো, অনেকের সাথে কিন্তু আমাদের বেলুড় মঠ জায়গাটা পরিচিত। আমি ছোট থেকেই বেলুড় মঠের নাম শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। আমার একটা বন্ধু ছিল যে কিন্তু এখানেই পড়াশোনা করত, যদিও সেখানে বর্তমানে নেই, তবুও তার মুখেই শুনেছি এই বেলুড় মঠের কথা। আর তার আগেও যদিও শোনা, কিন্তু যেহেতু ও থাকতো সেই কারণেই আর কি একটু বিশেষভাবে শোনা হয়েছিল। আর তারপর দেখো, এরপর কিন্তু আমরা চলে যাবো ভিতরের দিকটায়। আর দেখো গাইস, কি সুন্দর রাস্তাটা, অসাধারণ বলবো, মানে তার থেকেও সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো। মানে আমি কয়েকটা শুটিং দেখেছিলাম, মানে কয়েকটা মুভির গানে এরকম জায়গাগুলো ছিল। আর সেই জায়গাগুলো অবশ্য ভিক্টোরিয়াতে আছে, তো খানিকটা সেই ভিক্টোরিয়ার মতো ফিল দিচ্ছে এখানে, মানে ওই রকম একটা ভাইবস। এই যে গাছগুলোর যে ব্যাপারটা রয়েছে, তারপরে এত বড় রাস্তার দু সাইডে যে ব্যাপারগুলো রয়েছে, মানে বেশ, মানে মনে হচ্ছে কি যেখানে হয়তো কোনো মুভি শুটিংও হলে হতে পারে। তবে হ্যাঁ, বেলুড় মঠে ওই সমস্ত জিনিস অ্যালাউ নেই, মানে শুটিং করা খুব একটা অ্যালাউ নেই শুনেছি। তবে জানি না কি করেছিল, মানে ওই শুটিংগুলো কি এখানেই হয়েছিল নাকি ভিক্টোরিয়াতে হয়েছিল। যাই বলো না কেন, জায়গাগুলো চোখের সামনে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে স্বপ্নটা সত্যি হয়ে গেল। মানে চোখ খুললেই মনে হচ্ছে স্বপ্ন যেটা দেখলাম সেটা আমার সামনে চলে এসেছে, মানে এরকম একটা ফিল হচ্ছিল। একটা টাইমে সত্যিই মনে হতো যে কখনো বোধহয় বেলুড় মঠ যাওয়া হবে না, কখনো বোধহয় কলকাতা যেতে পারবো না। ইভেন এটা মনে হতো যে বাঁকুড়ার বাইরেই বোধহয় কোনোদিন আর বেরোনো হবে না। কিন্তু দেখো আজকে আমরা কোথায় রয়েছি, কলকাতার বেলুড় মঠে। এত সুন্দর জায়গায়, এত সুন্দর পরিবেশে ঘুরে বেড়াচ্ছি। ইচ্ছে ছিল বরমশাইকে সাথে নিয়ে এই সমস্ত জায়গাগুলো ঘোরার, তবে কি বলতো, ওই যে ভাগ্যে না থাকলে কি আর করবো বলো, ওই জন্য শাশুড়ি মা আর দিদাকে নিয়ে এই ঘুরে বেড়াচ্ছি। তবে হ্যাঁ, আমাদের সাথে ঘুরতেও কিন্তু আমার বেশ ভালোই লাগছে। তবে কি বলতো, বরমশাইয়ের সঙ্গে ঘোরার ব্যাপারটা একটু অন্যরকম, তাই না? সেটা যারা নতুন নতুন কাপল তারা ঠিক বুঝতেই পারছো। যাই হোক, ওই যে কপালে একটা কথা হয়েছে না, সে কি যেন ভাগ্যে না কি একটা ব্যাপার আছে, কপালে নাই ঘি না টকটকাটাল হবে, কি কিছু একটা ব্যাপার আছে, একটা রকম একটা কথা আছে। তো ওইরকম হচ্ছে কপাল আমার, তো কিছু করার নেই। যেই কারণে আমার অন্য লোকের সাথে, মানে বিশেষ করে বিয়ে বাড়ি বলো, মানে বিশেষ করে বেশি দূরে দূরের জায়গাগুলো বড়, মানে অন্য কারোর সাথেই ঘুরতে হয়, শাশুড়ি মা হোক কিংবা ফ্যামিলির অন্য কেউ হোক কিংবা বন্ধু বান্ধবী হোক। এরপর কিন্তু পৌঁছে গেলাম বেলুড় মঠে, মানে একদম মঠের সামনে। দেখো সামনে মঠটা কিন্তু একটু দেখা যাচ্ছে। ওই দেখো পছন্দের একটি জায়গা, যেটার কথা শুধু গল্পেই শুনেছি আর বইয়ের পাতায় পড়েছি, আজকে তাকে সামনে দেখছি। দেখো মঠটা এতটাই সুন্দর, কি আর বলবো। আমাদের এখানে কিন্তু এরকম জিনিস একদমই একটাও নেই। বাঁকুড়া, বিষ্ণুপুরে পুরনো মন্দিরগুলো আছে, ওগুলো অনেকটাই সুন্দর, কিন্তু এটার ব্যাপার একটু অন্যরকম। এই মঠে কিন্তু অনেক লোকজন আসেন প্রতিদিন। আজকেও দেখছি কত টুরিস্টরা এসেছেন। ওই যে কতগুলো মহিলা দাঁড়িয়ে আছে, ওনারাও কিন্তু ঘুরতে এসেছেন। তাছাড়াও কিন্তু আরও অনেকজন ছিল এই মঠ দর্শনের জন্য এসেছিলেন। যেহেতু মঠের ভেতরে ক্যামেরা কিংবা ফোন অ্যালাউ নেই, সেই কারণেই কিন্তু ভেতরের কোনো অংশ আমি তুলে ধরতে পারিনি তোমাদের সামনে। তবে বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আর দেখো সামনে এই বাগানটাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর হ্যাঁ, ওই যে মঠের সামনে একটা জায়গা আছে, মানে এই যে জুতোগুলো রাখার, তো এখানে কিন্তু জুতোগুলো রেখে তারপরে মঠের ভিতরে প্রবেশ করতে হয়। আসলে বুঝতেই তো পারছো, মন্দিরে যেরকম জুতো খুলে প্রবেশ করতে হয়, এটা তো সেরকমই, তাই না? রামকৃষ্ণ ঠাকুর যেহেতু ভেতরেই আছেন, তো সেই কারণেই কিন্তু ওখানে জুতো খুলে প্রবেশ করতে হয়, একদম মন্দিরের মতোই। আর এখানে কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের পুজো হয়, বুঝতেই পারছো, সমস্ত নিয়মকানুনই কিন্তু পুজোর মতো করেই পালন করা হয়। দেখো মন্দিরটা কতটা লম্বা, মানে লম্বাতেও যেরকম বড়, চওড়াতেও সেরকম বড়। আসলে কি বলতো, আমি না এরকম বড়, মানে এত বড় সাইজের মঠ কখনো দেখিনি, প্রথমবার দেখলাম, সেই কারণেই ভীষণ অবাক লাগছিল। আর রাত্রেবেলাতেও কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর লাগে দেখতে, যদিও রাত্রেবেলায় এখানে অ্যালাউ নেই, মানে এখানে একটা টাইম টেবিল দেওয়া আছে, তার মধ্যে কিন্তু এখানে আসতে হয়। যেমন আজকে 12টার মধ্যে কিন্তু এখানে বন্ধ করে দেবে গেট, তো তারপরে কিন্তু আর কেউ ঢুকতে পারবে না। আবার বোধহয় বিকেল দিকে কোনো একটা টাইমে খোলে, তো সেই টাইমটা আমার ঠিক জানা নেই, তবে সকালবেলা এরকম 12টার মধ্যে বন্ধ করে দেয়। পুলিশ অফিসারটা চারিপাশ দিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছিলেন, তো আমি ভাবছিলাম যে ক্যামেরাটা ওপেন করবো না, তাও কিন্তু আমি করে নিচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে। তো কোনো সময় কিন্তু অনেক পুলিশ আমাকে বলছিল যে ভিডিও করো না, এরকম করে বারণ করছিল, তখন আমি বন্ধ করে দিচ্ছিলাম, তারপরে আবার চালু করছিলাম লুকিয়ে লুকিয়ে আর কি। যাই হোক, কী বলো তো, আসলে অনেকটা দূরে এসেছি, তো এখানের জিনিসগুলো একটু ক্যাপচার করে না নিলে হয়? এই তো স্মৃতি হয়ে থাকবে ফোনের মধ্যে, আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। এগুলো দেখলেও পরবর্তীকালে ভালো লাগবে, সেই কারণেই কিন্তু আমার ভিডিও ক্লিপগুলো নেওয়া, আর তোমাদের সাথে শেয়ারও করতে হবে, এটাও কিন্তু আর একটা কারণ। যাই হোক, পরিবেশটাকে উপভোগ করো তোমরা, দেখো তো তোমাদের কীরকম লাগে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, মনটা একদম ফ্রি
হয়ে গেছিলো। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। সামনে দেখো রয়েছে আমাদের গঙ্গা নদী। দেখেছো কতটা কুয়াশা পড়েছে আজকে। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা একদম ভোরবেলাতে এসেছি, কিন্তু একদমই না, আমরা এসেছিলাম 10টার পর। তারপর দেখো কতটা কুয়াশা ছিল। কি বলো তো, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, সেই কারণে কিন্তু পুরো সামনেটা সাদা লাগছে। ওইখানেই কিন্তু গঙ্গা নদী বয়ে গেছে, আর এই গঙ্গা নদীর জন্য কিন্তু বেলুড় মঠটাকে আরো অনেকটাই সুন্দর করে তুলেছে। সামনে দেখেছো কত কিছু চাষ করেছে, কত ফুল, কত সবজি। চলো তোমাদেরকে দেখাই। দেখো আমি যেখানে যাচ্ছি, মানে এই জায়গাটা, এখানটায় রয়েছে গাঁদা ফুল, বড় গাঁদা, রক্ত গাঁদা, আরও ডালিয়া, আরও অনেক রকমের ফুলের চাষ করেছে এখানে। কি সুন্দর লাগছে, দেখো গাছগুলো কত সুন্দর পরিপুষ্ট হয়েছে। এখানে কিন্তু গাছ পরিচর্যার জন্য অনেক মানুষজন রেখেছে, মানে অনেক শ্রমিক আছে। আর সামনে দেখো ওখানে মূলো চাষ করেছে, মূলো, ফুলকপি, বাঁধাকপি বোধহয় নেই, বাঁধাকপি ছিল না, ফুলকপি আর মূলোই ছিল। আর হ্যাঁ, তার সাথে ছিল বেগুন। এই দিক থেকে একটু চলে যাবো গঙ্গার ঘাটের দিকে। দেখো ওইখানটা রয়েছে গঙ্গার ঘাট। এখানে কিন্তু অনেকে গঙ্গা স্নান করে থাকেন। কি বলতো, কলকাতায় এলে কিন্তু গঙ্গা স্নান করলে অনেকে মনে করে থাকেন যে সমস্ত পাপ নাকি দূর হয়ে যায়। এটা কিন্তু কথিত আছে, আর সত্যি এটা অনেকে বিশ্বাস করে সেটাই করেন, যেমনটা আমিও করেছিলাম। আমারও কিন্তু বেশ ভালো লাগে গঙ্গা স্নান করতে। আর এখানকার জলটা দেখো কতটা সুন্দর, মানে একটু নোংরা নেই, আবর্জনা নেই। কিন্তু অনেক অনেক ঘাটের জল কিন্তু খুব আবর্জনায় ভর্তি থাকে। এখানের জলটা কিন্তু অনেকটা সুন্দর ছিল, আর অনেকে কিন্তু এখানে স্নানও করছিল। আর এই কুয়াশার জন্য জানো তো ভালো মতো ভিডিও ক্লিপগুলো নিতেই পারছিলাম না। একটা ব্রিজ ছিল, ব্রিজটাকে কিন্তু ভালো মতো দেখা যায়। গাছগুলোকে কি সুন্দরভাবে রং করে রেখেছে। এই গাছগুলো নাকি অনেকদিন আগেকার। তারপর দেখো আমরা তো রামকৃষ্ণ ঠাকুরের মঠটা দেখলাম, আর এটা হচ্ছে সারদা মায়ের মঠ। ওই মঠটা কিন্তু বেশ সুন্দর দেখতে, মানে একটু ছোট বাট কিউট দেখতে, মানে সুন্দর। এরপর কিন্তু আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে যাব দক্ষিণেশ্বর। এরপরের দিন ভিডিও কিন্তু দক্ষিণেশ্বরে আসতে চলেছে। দক্ষিণেশ্বরের কথা নিশ্চয়ই সবাই জানো। আমার মনে হয় বেলুড় মঠ যারা যারা ছিল না, তারা দক্ষিণেশ্বর কিন্তু নিশ্চয়ই চেনো, কারণ দক্ষিণেশ্বর সবারই একটা ইমোশন, ভালোবাসার জায়গা, বিশেষ করে বাঙালিদের কাছে। অনেক তো ঘোরাঘুরি হলো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ ওই যে পড়লাম দক্ষিণেশ্বরের ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু দেখতে একদম ভুলো না, কেমন? আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, কেমন? চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।